গতকালকে ওই সেম পজিশনটাতেই জিএসএল এ সাকিব আল হাসানের একটা ভালো পারফরমেন্স আমরা দেখেছি, ব্যাট এবং বোলিং অলরাউন্ড পারফরমেন্স। এটা নিয়ে প্রতীক ভাই, এখন ধরেন দুটো সিনারিও তো ডিফারেন্ট, একটা ইন্টারন্যাশনাল ম্যাচ আর একটা ধরেন ফ্র্যাঞ্চাইজি লিগ। আর সেন্ট্রাল স্ট্রাইকসের বোলিং অ্যাটাক আর কালকে বাংলাদেশ টিম যে উইকেটে শ্রীলঙ্কার এগেইনস্টে ব্যাটিং করেছে, দুটো সিনারিও ডিফারেন্ট ছিল। ইয়েট সাকিব আল হাসান যেহেতু অনেকদিন খেলার বাইরে ছিলেন এবং উনি জানেন যে কিভাবে ফেরত আসতে হয়, এবং উনি কালকে একটা লাইফও পেয়েছেন। মানে আপনার একটু কামব্যাকের জন্য কিছুটা তো ভাগ্যের সহায়তা দরকার, কিন্তু পরবর্তীতে এক পাশ থেকে উইকেট পড়ছিল, উনি যে পাশে কম্পোজার ধরে রেখে উনি খুব ইম্প্রোভাইজড শট খেলেছেন কালকে, আমার যেটা খুব ভালো লেগেছে। সুইপ করেছেন, রিভার্স সুইপ করেছেন, কাভার ড্রাইভ করেছেন দৃষ্টিনন্দন ব্লেয়ার টিকনারের বলে, আমার ভালো লেগেছে ওভারঅল তার অ্যাপ্রোচটা। গতকালকে সাকিব আল হাসানের ব্যাটিং স্ট্রাইক রেট ছিল 157, which was quite impressive. সো অবশ্যই এটা ভালো লাগার বিষয়, কিন্তু আমি আসলে মিলাতে চাচ্ছি না যে বাংলাদেশ টিমের ব্যর্থতার কারণ ওনার সফলতার কারণ সাকিব আল হাসানের জায়গায় সাকিব আল হাসান। উনি ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড, শুধুমাত্র বাংলাদেশে না। সো উনি কামব্যাক করবেন এটা অবধারিতই ছিল, যেহেতু উনি খেলা কন্টিনিউ করতে চাচ্ছেন, সেটা নিয়ে বলার কিছু নাই। আমার মনে হয় মূল কনসার্ন আমাদের বাংলাদেশের ক্রিকেটে থাকা উচিত এখন।